অভিনয়ের কথা এবং নাটকের কথা শুরু করার আগে একটি বিষয় অবশ্যই ছুঁয়ে যেতে চাই মানুষ হিসেবে, বাঙালি হিসেবে। কলকাতার আরজিকরে সাম্প্রতিক ঘটে যাওয়ার যে নারকীয় ঘটনা আমরা দেখেছি, যে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের কথা আমরা জানি, আজ এই মঞ্চ থেকে অভিনয়ের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই আপনাদের সকলকে সঙ্গে। অভিনয়ের শুরু হয়েছিল 2016-তে। এরই মধ্যে ওরা 9টি নাটক প্রদর্শন করেছেন। অবশ্যই আপনারা জানেন শুরু হয়েছিল এই নাটকের দলের যিনি প্রাণপুরুষ শঙ্কর সেনগুপ্তর হাত ধরে। বেশ কিছু নতুন জিনিস এই বছরে ওরা আটলান্টাবাসীকে দিয়েছেন। তার মধ্যে রয়েছে কলকাতা থেকে বিশিষ্ট পরিচালককে এখানে নিয়ে এসে কলকাতা এবং আটলান্টার কিছুটা নাট্যশৈলীর যৌথ উদ্যোগে আপনাদের সামনে অন্য ধরনের নাটক উপস্থাপনা করা। আজকের নাটক আপনারা দেখবেন কিছুটা মিউজিক্যাল স্টাইলে ওরা আপনাদের সামনে প্রদর্শন করবেন। নাটকটি হাসন রাজার জীবনী নিয়ে। বাংলাদেশের লোকেরা বোধহয় বলে থাকেন হাসন রাজা, আমরা কলকাতার বাঙালিরা হাসন রাজা নামেই তাকে চিনি। মূলত গান বাঁধতেন, বহু গান তার রয়েছে। নিজের যে গানের গ্রন্থ সেখানে 206টি গান পাওয়া যায়, কিন্তু সুনামগঞ্জ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো লোকের মুখে মুখে তার গান ফেরে। শুধুমাত্র গীতিকার বা সুরকার হিসেবে হাসন রাজার পরিচিতি নয়, তার পরিচিতি মানুষ হিসেবে তার যে রূপান্তর, তাকে সেই রূপান্তরই এতদিন পরেও মনে রাখিয়েছে। আমরা আপনাদের একটা তথ্য দিতে চাই, হাসন রাজা পরলোক গমন করেছিলেন 1922 সালের 6ই ডিসেম্বর, অর্থাৎ 102 বছর পরে আমরা তাকে স্মরণ করছি। কারণ আমরা এখনো মনে করি বিলাস ব্যাসনের মধ্যে থাকলেও চেতনার যদি মুক্তি না হয়, তাহলে সুন্দর পৃথিবী উপহার দেওয়া বা উপহার পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এই নাটকে গানের সঙ্গে সঙ্গে ব্যবহার করা হয়েছে হাসন রাজার বিভিন্ন সত্তা। নাটকের 4টি মুখ্য চরিত্র হাসন রাজারই নানা সত্তা। ছিলেন অত্যাচারী জমিদার, ছিলেন নারী লোলুপ এবং চরিত্রহীন। কিন্তু আমরা শুনতে পাই 1897 সালে এক ভয়াবহ ভূমিকম্প হয়েছিল সিলেট এবং আসাম সংলগ্ন এলাকায়, এবং তারপর থেকে এক অদ্ভুত রূপান্তর ঘটে ওর মধ্যে। তারপর থেকেই আমরা দেখতে পাই মানুষ হাসন রাজা শিল্পীর থেকে বড় হয়ে ওঠেন, যেখানে তিনি মূলত অধ্যাত্মবাদের কথাই বলেন এবং মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেন। নাটকের 4টি মুখ্য চরিত্র, একটি তো হাসন রাজার কথা বললাম। হাসন জান হিসেবে যে চরিত্রটি, সেটি তার আধ্যাত্মিক সত্তা। উমা বলে একটি চরিত্র আপনারা দেখতে পাবেন, সেটি তার নারী সত্তা। এবং রাজার অত্যন্ত প্রিয় কুড়া পাখি, সেটি হচ্ছে তার এমন একটি সত্তা যেটি হয়তো বদ্ধ ছিল অজ্ঞানতার অন্ধকারে। এবং আজ আমরা যখন মিলিতভাবে প্রতিবাদ করছি দেশে ঘটে যাওয়ার ঘটনা, তখন আবারও বলি, অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি না পেলে আলোর দিনে যাওয়া বোধহয় সম্ভব নয়। আর বেশি কথা বলবো না, আমরা চলে যাব নাটকে। আপনারা সবাই মিলে নাটক দেখুন। অভিনয়ের আজকের নাটক রূপ এবং অরূপ। নাটকটির পরিচালনা করেছেন শঙ্কর সেনগুপ্ত। নাটকটি লিখেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। অভিনয় আপনাদের সামনে নিয়ে আসছে রূপ এবং অরূপ। অভিনয়ের নতুন নাটক রূপ ও অরূপ নাম। অভিনয়ের নতুন নাটক রূপ
ও অরূপ নাম নাটক জুড়ে হাসন রাজা এবং তার গান। শঙ্কর সেনগুপ্ত পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের লেখা আটলান্টায় জমিয়ে বসে বাংলা নাটক দেখা। নাটক জুড়ে থাকবে কিন্তু হরেক রকম গান, নাটক জুড়ে থাকবে কিন্তু হরেক রকম গান। অভিনয়ের নতুন নাটক রূপ ও অরূপ নাম। রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে, আমার মাঝ তো বাহির হইয়া দেখা দিল আমারে। দ্য রিলিজিয়ন অফ ম্যান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ তাঁর বক্তৃতায় পূর্ববঙ্গের এক গ্রাম্য কবির দার্শনিক চিন্তার কথা বলেছিলেন 1930 সালে। আবার তারও আগে 1925-এ ইন্ডিয়ান ফিলসফিক্যাল কংগ্রেসের অধিবেশনে সেই একই কবির দুটো গানের উদ্ধৃতি দিয়েছিলেন রবীন্দ্রনাথ। বলেছিলেন, এই সাধন কবি দেখিতেছেন যে শাশ্বত মানুষটি তিনি তাহারই ভিতর হইতে বাহির হইয়া তাহার নয়ন পথে আবির্ভূত হইলেন। বৈদিক ঋষিদের দর্শনের সাথে এই কবির ভাবনার মিল খুঁজে পেয়েছিলেন রবীন্দ্রনাথ। আমা হইতে আসমান জমিন, আমি করিলে মানা, করিলে মানা, অপ্রেমিকে আমার গান শুনবা না, শুনবা না, শুনবা না। আমি করিলে মানা, করিলে মানা, অপ্রেমিকে আমার গান শুনবা না, শুনবা না, শুনবা না। নিরাতে কসমটি আমার হাতে বই দিবা না, বই দিবা না। অপ্রেমিকে শুনলে গান কিছু মাত্র বুঝবা না, বুঝবা না। কানা হাতে সোনা দিলে লাল ধরা চিনবা না, কানা হাতে সোনা দিলে লাল ধরা চিনবা না, চিনবা না, চিনবা না, চিনবা না। হাসন, হাসন, হাসন রাজা, হাসন রাজা, হাসন রাজা, তুমি ওই কবর থেকে উঠাইয়া মনে রাজা পাও কেন বলো দেখি? হে মাঝি, বজ্রবাহ, নদীর গানে বাতাসের সুর, সুরমা নদীর জলে ভরপুর সুর। আগে হাসন পাছে হাসন, হাসন রাজাই শান। আগে হাসন পাছে হাসন, হাসন রাজাই শান। হাসন রাজা ভিন্ন আর কিছুই না সংসার। হাসন রাজা ভিন্ন আর কিছুই না সংসার। কবর থেকে প্রকাশ হলো, নৌকা ধরে উঠা গেল। কবর থেকে প্রকাশ হলো, নৌকা ধরে উঠা গেল। নৌকা ধরে উঠা গেল রে, নৌকা ধরে উঠা গেল রে। দেখো, নৌকা ধরে উঠা গেল রে। কে আসে গো, কে আসে? আমি তো প্রকৃতি কানা দিব, রাধার জন্য কানা। রাধার জন্য আমার মনে জলে হুতাশন রে, হুতাশন। আমি হাসন রে, হাসন। রাধা, তবে তুমি হিন্দুর রাধাকৃষ্ণ ভজ?
হাসন। হইল খারাপ খারাপ কি গো তুমি হাসো? আমি না লহিলাম আল্লাহ নাম রে, আমি না করলাম টাকা মিথ্যা কাজে পাগল মোনা দিন গোয়াইলাম রে, আমি না লহিলাম আল্লাহ নাম রে। এ তো আমার গান। না, এ আমার গান। তুমি বকলমে গাও আল্লাহ আল্লাহ শ্যাম 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 শ্যাম। শোনো তাহলে, আমি যাইব রে আল্লাহর সঙ্গে, আমি যাইব রে আল্লাহর সঙ্গে, ও আমি যাইব রে আল্লাহর সঙ্গে, আমি যাইব রে আল্লাহর সঙ্গে। চোখে আল্লাহকে দেখিয়া নাচে নাচে হাসন রাজা প্রেমে মাতার হইয়া। এটাও তো আমার গান। তুমি চোর। এই বলে আল্লাহ, এই বলে শ্যাম। তুমি ঠিক করে কও, হিন্দু না মুসলমান? না হই আমি মুসলমান, না হই হিন্দু রে। আমি ঘরে, আমি বাইরে, আমি যে সর্বঠাঁই, আমি বিনে আর কিছু দেখিতে না পাই। হে তুই মোর গান গাস? বিচিত্তি, আমার গান আমি গাই, তুমি কেন গাও? আমি চললাম তো, আমার কর্ম পড়ে আছে। বুঝাদার হে হাসনের কারবার, বুঝাদার হে হাসনের কারবার। এ বলে আমার লেখা, সে বলে আমার, এ বলে আমার লেখা, সে বলে আমার। বোঝে না এ ভবের বাজার, বোঝে না এ ভবের বাজার। ভবের বাজার একটা বোঝে হয় কালামায় ফলা, ভবের বাজার একটা বোঝে হয় কালামায় ফলা। রঙের দিদার বন্ধ ফাঁকা, শূন্যে নাচে খেলা, খেলা যখন শূন্যে নাচে, খেলা যখন শূন্যে নাচে, ঘর বাড়ি খানকা শূন্য মাঝে ঘর বানাবে রাজায় বজা। শূন্য মাঝে ঘর বানাবে রাজায় বজা। কি বিপদ! এসে কহে আর গান। এই কবর আমার, এই বজরা আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি। শূন্যের মাঝার লোকে বলে বলে ঘর বাড়ি ভালা নাই আমার। ওই লোকটা কে এলো? আর অন্তাবৃত হয়ে সব চলে গেল। এই বজরা মোর ভাসে সুরমা নদীর জলে। এ এক গহীন গাঁ। নদীর জল যখন পাড়ে লেগে ছলাৎ ছলাৎ ছল শব্দ হয়, বাঁশি বাজে দূর হতে যায়। সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই। সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই। একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়, পিছন থেকে কৃষ্ণ তখন
হাতে নিল সর্প কাশি রাধেকে দংশিল ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল মোলাম মোলাম বলে রাধে জমিনে পড়িল। কে তুমি? আরে এই পানে যাও। কে গো তুমি? ভিজা অঙ্গে যৌবন ঘুমোয় না জাগে? শ্রীমতী কে গো তুমি? কি বা চাহো? তুমি কে? আমি তোমার গান শুনে সাপুরিয়ার সুরে ভেসে যাওয়া সাপের মতো। সাপিনী গো, সর্পের এই রূপ, ঝলমল ঝলমল রূপের অঙ্গ, জীবন্ত অনঙ্গ। গান জানো? জানি জানি, কথা দিব সুর দিবে, সুর দিব কথা দিবে। তুমি নাওয়ের মানুষ, আমার মন প্রাণ জ্বালাইলে। আইসো প্রাণ, লও কোলে তুলে। ঠান্ডা হইল প্রেমের আগুন কোলে তুলে নিলে। মোর আগুন নাই, মোর কেবল ঠান্ডা পানি হয়ে। চুপ 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 চুপ। কি নাম তোমার? মোর নাম উমা। আমি আল্লাহর সেবক। তুমি হিন্দু মেয়ে প্রতীক হয়, তাই না? হিন্দু কি মুসলমান তাতে আমার দোষ ধরা চলে না। এক আগুন জল মাটি বাতাসে সব মানুষের জন্ম, সবাই ধরিত্রী পুত্র। আমার শরীর কি এক বেদনায় বেতোষলতার মতো জ্বলে। তুমি নাকি লক্ষ নারীর মন নিয়েছ, এই খবর সারা তল্লাটে ঘুরে বেড়ায় বাতাসে ভর করে। মন নিয়েছ নারী জাতি, তাই তোমার নাম রাজা হাসর। কথাটি ধাঁধার ভরা। হাতি ঘোড়া ঘোড়া পাখি, জমি জিরাত পুকুর অন্দরমহল সদরমহল, ধান গম সর্ষে অরহর, সোনা রৌপ্য, নবাবী আমলের সিক্কা টাকার থলি, আর দুইটি জমিদারি, রামপাশা ও লক্ষণ। এই সকল কিছুর মালিক আমি। আলী রাজা ছিল আমার বাপ, আমার দাদুর বাবা বাবু খা, সে ছিল মূল হিন্দু, বীরেন্দ্র চন্দ্র সিংহ। তা আল্লাহর মহিমায় মুক্ত হয়ে আমার বাপের বাপের বাপ মুসলমান। বাবু খাঁর ছিল দুই সন্তান, আনোয়ার ও কিশোর। আনোয়ারের দুই সন্তান আলম ও আলী। আলী রাজারও দুই পুত্র, উবায়দের রেজা, আমি হাসর রাজা। এই সকল কিছু হলো আমার বৃত্তান্ত। আমি জমিদার, সুরমা নদীর জলে আসে আমার নাম। রাজা বটে, হাসন রাজা। উমা, তোর রূপ মনে করিল বেউরা রে, তোর রূপ মনে করিল বেউরা। আয় আয় আমার নৌকায় আয়। তোমার তো তেমন রূপ না। নাই, আমার রূপ নাই। এই বর্ণ, এই উচ্চতা, এই দীঘল চোখ। তেমন গুণা বলিও না। গান তো আউলে বাউলে লালনে দরবেশে গাহে, এতে আর নতুন দম কি? আর কুমারের তো আর শিব মূর্তি সে রূপে শ্রেষ্ঠ না হলে
মানুষ। কও, কি কও? এই কি কস তুই? আমারে ঠাট্টা করিস? মনে করো না আমি নদী তীরবর্তী ওই শিব মন্দিরের পূজারী বিধবা কন্যা। বেশ বেশ, পছন্দ হলো? শোনো, যখন তোমার গান জলে ভেসে ভেসে এলো, তখন নৌকায় দেখি তোমার মূর্তি, তখনই মরলে। এই যে কইলা আমি সুন্দর না, মরলে কি প্রকারে? রব মন দিয়ে মরলে। ছুটে চলি নদীর দুকুল মেঘ, ছুটে চলি নদীর পাড় ভেঙে, ডুবি জলে সাঁতার দিই, ভুলে আর যাব না ফিরে, ফুলের কপালে দিলাম কাবু। বুকে আসো হে শ্রীমতী, বুকে আসো। আচ্ছা, এই যে কইলা আমার গানে দম নাই, কি কও? শ্রীমতী না, আমি সঙ্গিনী, সুরে সুরে ভেসে যাওয়া এক নারী, সর্পের ন্যায়। সর্পের এই রূপ, ঝলমল ঝলমল রূপের অঙ্গ। আমি মিছা বলেছি। শোনো শোনো রাজা, মানে আমি সমতলের না, ডাঙারও না। শিব মন্দিরের পূজারী আমার বাপ নয়, আমি ধরিত্রী পুত্রী, বরুণ দেব আমার পিতা। মাকে জানি না। লোকে কয় তুমি মেয়ে মানুষ হয়ে পেলে ছাড়ো না, তো গানে গুণবতী আর নৃত্যে পটু হলে তো কথাই না। আমার নাম উমা, আমারে লোভ করে, তাই না? হিন্দু, তাই না? হিন্দু উমা নাম। এক আগুন, এক জল, এক বাতাসে আছি। কে কোন জাত, হিন্দু মুসলমান, সবাই বাঙালি, সবাই সবাই কাঙালি। সবাই কাঙালি, সবাই কাঙাল, সবাই কাঙালি, সবাই কাঙালিনী। কাঙালের কোনো লিঙ্গ ভেদ নাই। আবার এসেছো, দূর হও, দূর করে দাও। কত নারীর মন চিনেছ, এই কারণে রাজা বলেছ। তোমার এই ঘর বাড়ি আমার শূন্যের মাঝে। তুমি কি লেখো জানো না, চলো রাজা, আমার মাথা খান, ঘরতে চলেন। আমি তো আমার দাপুল সামলাই এই নাওয়ে বসে, তা এমন কি বৃত্তান্ত যে তোমাকে আমার নাওয়ে উঠে আসতে হলো? রাজা, তোমার নামে মানুষ যা বলে কাজে সত্যি, এ আমি জানি, কিন্তু কানাকানি ততদিন সহে যতদিন তার স্বপ্নের মধ্যে রয়। তোমার দুই নায়ে তোমার চরিত্র নিয়ে যা নয় তাই বলছে, আর হেসে খুন হচ্ছে। কে? ওই হরিহরা নুরুর, রামপাশা আর লক্ষণ শ্রীর তহসিলদার, তারা আলোচনা করছে। তা কি বলছে তারা বলে দাও। আরে আসল রাজা লম্পটিয়া রাজা, তার আবার
হরিনাম কুনাম আর সুনাম। আরে এসে গেছো, এসো 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 এসো, দেখি তোমরা কি বলছো, বলে দেখাও। প্রভুর আমার মস্ত মন, প্রেম করে যান যখন তখন। মালিক আমার বাচ্চা লম্পটিয়া, সোনারামে দিলারামে ভরা তার হিয়া। আরো কত ঢঙ্গি আছে দেখিব মাপিয়া। সোনারাম দিলারাম পেয়ারি দিলরুবা, সখিনীদের নাম আরো আছে আরো আছে। হেরেমে বাস কেবল ওইটাই কাম। কোনটি কোনটি কোনটি? আরে বুকের কাপড় ফেলে মাগি নাচে বুক তুলায়। আমার রাজা গান লেখে তার অনাবৃত গায়। আচ্ছা চাকর নয়ন মাগি নাচন চারি পা। কর্তা জানেন রঙ্গ জানেন কর্তা আমার। ঘুরান ঘূর্ণি পা, ঘুরান ঘূর্ণি পা, ঘুরান ঘূর্ণি পা, ঘুরান। আইসো পর্দা খুলিয়া, আইসো পর্দা খুলিয়া, তোমার লাগি হাসন রাজার জয় প্রাণ জ্বলিয়া, তোমার লাগি হাসন রাজার জয় প্রাণ জ্বলিয়া। কি পাবো তোর রূপের শোভা, ঝলমল 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 ঝলমল, জয়া জয়া ঝলমল ঝলমল রূপ দেখাইয়া বুকে আগুন লাগাইল। হাসন রাজা হাই দৃষ্টি চাহিয়া রহিল, হাসন রাজা হাই দৃষ্টি চাহিয়া রহিল। আজব সুন্দর তোমার আখি চন্দ্রমুখী। আমার সাধনের সারাক্ষণ আমি তোর দেখি। পুরুষ মানুষ যেন বিদ্যুতের পাড়া, ওই দিশাহারা। এ কি আমার সর্বাঙ্গ কমে গেল। আমার নাকের মাঝে হুঙ্গা দিও হাসুন রাজা, আমার নাকের মাঝে হুঙ্গা দিও হাসুন রাজা। মজাই মজাই রে মজাই মজাই। তোমার নাম কি? হাসন, রাজা হাসন। তোমার নাম? সোনালিয়া। সোনালিয়া সোনালিয়া সোনালিয়া, তোমার দেখিব স্বপ্নে স্বপ্নে আমি রাত্রে নিশা। হাসন রাজা, হাসন রাজা। আরে সোনালিয়া, আর আমার বজরায় উঠে আর না চাইয়া করিব পাগলিনী কহিলা তোমায়। আমার ঘর সংসার খাসা। আরে তোমার আগুন আগে সংসার করে। আমার আগুন আগুন লাগাইয়া দিলে ঘরে হাসন রাজা ঘরে, আগুন লাগাইয়া দিলে ঘরে। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জলে দিয়ে যায়। আগুন লাগাইয়া দিলে ঘরে, ঠাক ঠাক কইরাই উঠল আগুন, ধইল আমার কানে।
আরে আজিজা, তোমার সঙ্গে আমার যা সম্পর্ক তা লেখাপড়া করা এক চুক্তির নেই। এই রমণীগণ সমুদ্রের ঢেউ, ইহাদের সঙ্গ আমায় তেজি রাখে। যেমন আমার ঘোড়ার দল, হাতির দল, ওই বন্দি রাখা ঘোড়া পাখি। তুমিও আমার পছন্দের বিবি, কিন্তু আমার 9টি বিবাহ, আমার নবম বিবি লজ্জা, তার সব সব আমি পূরণ করেছি। ওরা পাখির মধ্যে কি বা আনন্দ, কি বা সুখ আমি যে বুঝি না হাসান, আমি বুঝি না। জন্মকাল হতে আমি আদরের সন্তান। আমার পিতার 50 ও মাতার 40 যখন আমি জন্ম নিই, বাল্যকালে হাতি, ঘোড়া, পাখির পেছন। লেখাপড়া আমার সেমন হয় না, ওই সামান্য কোরআন, উর্দু, ফার্সি, বাংলা বাক্য। তার মানে এই না যে আমার বংশ অশিক্ষিত। আমার বইমাত্র ভগিনী সিলেটের প্রথম মহিলা কবি ছিলেন। এদিকে মাত্র 15 বছর বয়সে আমি জমিদার হতে বাধ্য হই। বাবা আলী রাজার মৃত্যুর ঠিক 40 দিন পর দাদা উবায়দের ইন্তেকাল। কিশোর জমিদার, হাতে অর্থ ক্ষমতা, বিদ্রোহীদের মেরে পিঠে দমনের শক্তি, তার সঙ্গে বিলাস থাকবে না। ঘনঘোর বরিশায় আমি শুনি সুরমা নদীর ছলাপ ছলাপ শব্দ, সঙ্গে থাকে সোনালিয়া, দিলারা, তারা মোর গান যোগায়। তাদের সংযোগে মোর মন জাগে, জাগে মোর প্রাণ। হিম শৈল হতে যেন বা উচ্চারিত ঝর্ণার খলক খলক ধ্বনি। আবার এসেছ? হ্যাঁ, এসেছি। আমি বাল বিধবা সুন্দরী উমা। কৃষ্ণ মাজা, ঘটি বুক, পান পাতা মুখ, কলা গাছ মুখ। আমি সতী উমা, শিবের শিবানী। তুমি গ্রাম্য হিন্দু বাল বিধবা। আমার রূপে সুরে ঢালে ঘুরপক্ষে এসে পড়েছ আমার পায়। আবার গল্প বানা, জলে ঘর। ওই জলই আমার ঘর। আমি ফের ওই জলে মিশে যাব। কিন্তু শোনেন, নারীর বিষয়ে আপনি কিছুই জানেন না। বহু নারী সঙ্গমে এক নারীর থেকে সরে যায়। নারী গুণ সহস্র বর্ষের সখা স্বপ্নার ঘর। তুমি বসন খুলে নীলাজ দেহ দেখতে পারো, পর্দা সরাতে পারো না হাসি। জানি তোমার কাঞ্চন বর্ণ, দীর্ঘ আয়ত চক্ষু, উন্নত নাসিকা, প্রশস্ত ললা। তুমি লক্ষ্যের মধ্যে এক। বাদ যাও না গীত কীর্তন, কথকতা, যাত্রা জারি গান। আর সব ওই জঙ্গলি ঘোড়া পাখির শিকার। কোন আক্কেলে বাহিরে রূপে মনের বিচার করো? পুরুষের বিচার নয়, কেবল নারী। তোমার মুখ দেখে যদি কই তুমি শয়তান, নিষ্ঠুর, ওরা শিকারী কেবল। ওই পোষমানা কোড়াকে আমি ছেড়ে দিই জঙ্গলি কোড়াকে আটকানোর লেগে। জঙ্গলি কোড়া ঘরের ঘোড়া। আমি অমনি মহা উল্লাসে জলে ঝাঁপ দিই, আটক করি জঙ্গলি কোড়াকে। হাওড়ের জলাভূমিতে আমার পোড়া পাখির শিকার। বেহেশতে গিয়ে আমি যেন পোড়া পাখির শিকার পাই, এই দোয়া চাই। হ্যাঁ, আমি চন্ড, আমি নিষ্ঠুর। নিয়ে যা আমারে আমার মজার ভেতরে।
ওকে তোমাদের মতন পোশাক পরা, নাচনি মাগির মতন রং ঢং শেখা। পোষা সোনালিয়া, যা টেনে আন বনের কুমারা হুমারে, টেনে আন। তোমার ঘরেলু পোড়াকে দিয়ে জঙ্গলি পোড়াকে শোনাবে। জোয়ারে দিল মাটি, ভাসাইয়া নিল আমার দেহের পলি মাটি, ভাসাইয়া নিল আমার দেহের পলি মাটি। সঙ্গ নিল সঙ্গ নিল নীল দেহের প্রাণ। সঙ্গ যেমন আনন্দময় নিঃসঙ্গ আছে সেই পারে, আমি হাসলে কাঁদি, কাঁদলে হাসি, হাসলে কাঁদি, কাঁদলে হাসি, স্পর্শ করে মন তারে। পরশ তোমার এমন সাদা, এমন সহজ দিল খোলা, আমার বুকের কাবন যেন ছন্দ জেনেও সুর ভোলা, ছন্দ জেনেও সুর ভোলা। কি গান, একার গান। পরশ কি সরা হয়? পরশ তো টাকা লুটেরা হয় যে। না, আমার এই বসনের সাদা রং দেখে বুঝো না যে আমি সাদা? কিন্তু তোমাকে তো জানতে হবে কোন সাদা তোমার মনের আকাঙ্ক্ষা। গোলাপের মতো সাদা? গোলাপ তো লাল, শ্বেত গোলাপ তো দেখি নাই। আকাশের মতো সাদা দেখিয়াছ? আকাশ তো নীল। রাত্রির মতো সাদা? রাত্রি তো কালো, কালো। কি ভুল বাবা তোমার? আগুনের মতো সাদা দেখিয়াছ? আগুন তো লাল। বরফের মতো সাদা? বরফের রং তো জমাট জল। তা সাদা বলা যায় কি? মূর্খ তুমি! জানো কেবল উড়ন্ত বকের দল সাদা, দুধের বাটির দুধ সাদা, বিধবার কাপড় সাদা, জানাজার ঢাকনা সাদা। কারণ কারণ ওইগুলি তোমার চেনা। এমন অনেক অচেনা সাদা আছে যা তুমি চেনো না হাসন। সেই সকল অচেনা সাদা আমি চিনি। যাই, ফের জলে ঝাঁপ দিই। এই আবার এসেছে বাউল বেশে। তুমি নাকি আমার সব গান লিখেছ? আমি কি চোর যে আমি তোমার গান চুরি করি? মনে ধরো দেখি রাজা, তারপর বোঝা যাবে কে চোর আর কে ডাকায়। আমাকে ধরা সহজ নয়। তবে আমি যাই। এই দেহ মিলিয়ে দিই কালো সুরমা নদীর জলে। জলের গভীরে মোর সবুজ আহার নরম ঘরে। আলো যেতে পারে না সেখানে।
হাসন রাজা। আমারে কে মুক্তি দিবে গো? কে দিবে? পাখি, একটু কষ্ট করো, সময় আসুক। কে তুমি? তোমার অন্তর, তোমার যমজ ভাই, তোমার আত্মা। আমি হাসন যা। আমি তো গান লিখি আল্লাহ কালী শিবের নামে, ভালোবাসার নামে। এই সোনাল কে দিলারাম, এদিকে আসো রে। আসিয়া তোমার হাতে দিবে দড়ি, সেই সময়ে রইবে কোথায় স্ত্রী তোমার সুন্দরী, সেই সময়ে রইবে কইবা তোমার জমিদারি, কোথায় রইবে জানি না, আমিও জানি না। না জানো তো ছেড়ে যাও না কেন? তোমার মনোহর বাড়ি ছেড়ে যাই কেমনে? দুনিয়া আন্ধার, তবু তোমার নিকটে দেখি পীড়িতের মালা, ছেড়ে যায় কেমনে? তোমার শিয়রে সম, অথচ তুমি বানাইলা 6 ঘরে জানাইলা, ছেড়ে যাই কেমনে? এই গান কবে লিখল? আমার গান, আমার। তুমি বকাবকি লেখো, আমার লেখা। বাগানে বাগানে এত বাঞ্ছা বন্ধ তরুণকে আর ছেড়ে যেতে নাহি পারি, সঙ্গে ভালো খাদ্য দাও। মসৃণ মসৃণ শাড়ি। তোমরা যে আমার গানের কথা পাও সুন্দরী। আমার গান, আমার। দূর হয়ে যা তুই, দূর হ। আরে মোবারক বন্ধু আমার হাসন রাজা। বন্ধুর কথা মনে পড়লো? তোমার কথা সর্বদা মনে পড়ে বন্ধু, কিন্তু জঙ্গলে জঙ্গলে পাখি ঘুরে বেড়ায়, সংসারে পা দিতে পারি না। বনভূমির সোদা গন্ধ, কি ঝর্ণার কলতান আমার সঙ্গী। শোনো, আজ থেকে রোজ রাতে তুমি চড়ুই, কাক ও চিলকে নিজ হাতে খেতে দিবে, চাল ভাত মাছ। এই হুকুম মানব কেন? আমি ভেবে দেখেছি তুমি মহাপাপী। তুমি ওরা পাখিকে জঙ্গল থেকে ধরে এনে খাঁচায় বন্দি করেছো। এই তো নমুনা দেখা যায়। আসলে ওরা পাখি আমার প্রিয়, হাতির দল আমার প্রিয়, ঘোড়ার দল আমার প্রিয়। আমার দুই প্রিয় ঘোড়া, জাং বাহাদুর আর জাং মস্কি, ওরা আমাকে ভালোবাসে। প্রভু ভক্তি ঠিক ভালোবাসা নয়, ওদেরও দানা পানি না হলে ওরাও ঘুটে যাবে, চাট মারবে। তুমি যদি ধরে নি ঘোড়া প্রভুর ভক্ত, যাকে জানে বেঁধে এনে তুমি খাঁচায় বন্দি করেছো, তার চোখে তুমি কি প্রভু ভক্তি দেখতে পাও? আর যে চাষি খাজনা দিতে পারে না, তাকেও কয়েদ করে পেটাও। সে দেয় না নয়, সে দিতে পারে না। তুমি সম্রাট অশোকের মতন চন্দ্র হাসন, নিজেকে ফেরাও নম্র হাসনের বন্ধু। ঘোড়া পাখিকে মুক্ত করা বড় দরকার রাজা। আবার এসেছিস, কি চাস? তোকে চাই। পাখিরে মুক্তি দে, পাখিরে মুক্তি দিলে তুই মুক্তি পাবি। চন্ড হাসন হবে তবে নম্র হাসন, রাজা হাসন কিন্তু জান হাসন। একটি প্রশ্নের উত্তর দাও তো, তুমি সাগরে আছো না মাটিতে? আমাকে চাস? এই কথা অর্থ তো বোধগম্য হয় না যে। ভাবো একটিবার, তোমার জীবন মৃত্তিকার সমতলে সমুদ্রের দোলাচল।
এই কথার প্রশ্ন উত্তর আমি কি করে দেব? আমি তোমার প্রশ্নই গোচরে পাই না, অর্থহীন খবর পাই না। তাহলে বইটা কোন যুক্তিতে লেখুন? হাসন রাজা প্রেমের মানুষ প্রেমের নাচন করে বল 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 দেখিয়ে বলির প্রেম বাজারে। ফুল হরি, তুমি কি হিন্দু? দিলারামকে লয়ে যে লিখেছ, এই নাচে এদিকে আসো, দিলারামকে রাখো। তোমরা শুনছো নিগোষই হাসন রাজা দিলারামের মাথার কাপড়। তোমরা শুনছো নিগোষই হাসন রাজা দিলারামের মাথার কাপড়। তবে আমারে নিয়ে লিখেছো গান হাসন, তোমার দিনের দিন রাজা রাজা। লেখা হে নারী, ওই রাজা বোঝে নাই কি লিখেছে। উহার এখনো চোখ খুলে নেই। হাসন রাজা যে বড়ই আম্ম, আল্লাহর সঙ্গে সময় দাও। এইবার আমার কথা তুমি নজরে পাবে রাজা। ওই যে বললে এক বিনা দুই নাই, এটি একটি ভাব। আবার দুই বিনা এক নাই, যেমন হাসন রাজা ও হাসন জান। তোমার জীবন পানে ফিরে যাও হে, মনে পড়ে বর্ষাকাল, সুরমা নদী ভেবে উঠেছে, নৌকা করে চলেছ তুমি লক্ষণ শ্রী থেকে অচিনপুর টুকের বাজার হয়ে। সেই মুখে তোমার নৌকা, সঙ্গে তোমার নতুন দেবী লজ্জা। রাজা, তুমি তো বড় রসিক বলে শুনেছি। আরে তুমি আমার ৯ নম্বরের বেবি, তোমার সঙ্গে রসিকতা ব্যাটি কি আছে বলো করার লেগা? না না, দিলে সে লাগে তোমার শোভা। তা আমার মনে একটি শখ আছে মিয়া সাহেব। শুনেছি পাহাড়ি নদীর ঢলে দোলা দেয় জল তরঙ্গ লাউয়ের গড়ে। লাউয়ের গড়? সে তো তোমার বাপের বাড়ির নিকটে, সেইখানেই বুঝি পড়ে থাকে মন। বুড়া বেশি বয়সী খচনকে মনে ধরে না। এমন তোর ভাবি নাই মিয়া। তবে সেই পারে গেলে কি একবার বুড়া বাপের সাথে দেখা না করবো? বেশ, তবে আরো ৩ বিবিকে যে নিতে হয়, তারাও রয়েছেন ঘরে, জুবেদা, জহুরা আর ফখরুন নেশা। কারোর সাথে আমার বিবাদ নাই। সতীনগণ আমার কাঁটা না, সতীন তো ফুল। ওলো সতীনের দল, আয় রে মিয়া, নিয়ে যাবেন লাউয়ের গড়ে, সেই পাহাড়ি নদীর ঢলে। আরে বেহারার দল, সঙ্গে চলো, গান বাজনা হবে, মাইল ৮ যেতে হবে। গান বাজনা বিনা যাই কেমনে? আরে শোনা যাক, বলরিয়া ঢোল মদিরা বাজাও হে, কর্তা একাধার। চলেন কর্তা, বইটা নামাই চলে। ৬টি পোড়াপুরি লক্ষ্য অবস্থা, তাদের ছেড়ে দেবো জঙ্গলে, ওরা ধরে আনবে আরো কত পোড়াপুরি। আরে মিয়া, কি রোমাঞ্চ! একবার যেন ডুবে ডুবে যাও, ফের ভাসে, ফের ডুবে। একবার যেন মরণ নিকষ, আবার জীবনের
ছিল কেন গানের জলে? দোলানি খান ভয় দেখায়, কিন্তু আমি ভয় পাই না। আমি নবগ্নিবী, আমার বুড়া বয়কে ভালোবাসি। সে মোর এই স্বাদ, এই ঘুরন পাখির স্বাদ পূর্ণ করে দিল। দেখিয়া সুন্দরী ভালা হাসন রাজার হইল চালা, আর ভাবতে ভাবতে হাসন রাজার শরীর হইল কালা। আমি ওই সুন্দর বেটিকে দেখা করবো। আরে খোঁজ কি হাসো, যার তারা নিকা করা যায় নাকি? আরে ওর চোখে লেগে গেছে, আম্মা ওর লেগে গেছে, পুরা দিওয়ানা বানাইলো পরে, পাগল করিল গো, পাগল করিল। না জানে কি মন্ত্র পড়ে জাদু করিল। আমি হলাম পানা, সে অব্দি লাগলো আমার শ্যাম্পেনের টানা। আরে ও বেটি তো হিন্দুর বেটি রে। তারা মুসলমান করে। আরে কোষ কি? আরে একবার মারে ডাকবে। আরে এমদাদ রে ডাক। আরে এমদাদ, তোর ভাগিনা এই ওই হিন্দুর বেটিকে মুসলমান করে নিকাহ করবে বলছে। আচ্ছা আমার ভাগিনা, আমার শান্ত হও। আরো কত সুন্দরী আছে আমার হাতে। ওই মেয়ে তো তোমার জন্য বানা হয় নাই। তবে কোন জাতিতে তারে মুসলমান বানাইবা? তারে লুট করা হলে হিন্দু মুসলমান দাঙ্গা হবে। আর এসব করতে তুমি চাইবে না, তাই না বাপধন? তুই তো আমার পুস্তার বাপ, নিজের ধর্মে কত শাদি করবে করো না। কে দেয় তোমায় বাধা? নূরের বাঁধন সই প্রিয় শিরে, নূরের বাঁধন সই কেমনে করি তারি দ্বারা বাড়িতে আমি রই, তারে আমার বিয়া করা চাই। হিন্দু আর মুসলমান আমি কিছুই বুঝি না। কি মামা, ভাগিনার কয়খানি বিবাহ? আমার ভাগিনার ৯টি বিবাহ। আমারে নিয়ে ১০ম। আমার নিকা করবে? হাসি খান চুপ যাও তো, কানে পাড়া ডালে যেন। তফাতে রাজা। শরীয়তে বলে 4 স্ত্রী সম্ভব, 9 জানা হয় না। কেউ মরে তো কেউ তালাক লয়, একত্রে 9 জন আমি করি না। শোনো, কাউরেও জোর করি না। তোমার গান বাজনার সঙ্গে খাপ খাওয়াতে না পেয়ে 2 জন তালাক নেয়। তারা আমার নিজের সাধনার পথে কাঁটা হয়ে উঠেছিল। সন্ধ্যাবেলায় কেবল ধূপ জ্বালাবে এই জন্য কাজ পেয়েছি। রাত 9টা 9:30 পর আসর বসত। আমার সুরের তালে বাজত চুক্তি, বাজত বাঁশি। 16 জন মহিলা গান করত বাউল বাসারে বাগান বাড়িতে। পাখিরা পাহাড়ের কোলে
তোমার এই জলে আমার বদলা, কিন্তু তুমি আমার কথা জানো কি করে? আমি যে অধর চাঁদ রাজা, তুমি আউলা বাউলা হয়ে আকুল হারায় আজুলা প্রায় কাঁদো, যে আদম হয় আদম সুরা। তোমার আত্মা আম্ভি তুমি আড়ে আড়ে দেখো সে আত্মারে, তুমি কি সেই আসে? তুমি কে? তুমি আমার সব ভাষা বলছো কিভাবে? আরে আল্লাহ, তুমি কি মরিষ্টি কুটুম? তুমি কি সেই উগার যেখানে সব কাব্য তৈরি হয়? আমি নবী আসঞ্জা, আমি ইব্রাহিম, আমি খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু। আমার বাবা মূর্তি পূজা করে, আমি মূর্তি পূজার বিরুদ্ধে আমি বিদ্রোহ করলাম। বাদশাহ নমরুদ আমাকে আগুনে নিক্ষেপ করলেন, আল্লাহ সেই আগুন ফুলের স্তূপে পরিণত করলেন। আমি ইব্রাহিম, আমি কাবার প্রতিষ্ঠাতা, আমি ইমামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুমিন অর্থাৎ পূর্ণ বিশ্বাসী। এই নারী তুমি চিকন কালা, আর তুমি রাজা, তুমি চপটিয়া। কি? আমি চপটিয়া? জাগ দেখাও তুমি। তোমার কেবল স্ত্রীর সঙ্গের খোঁজ। জিনা করো, বিবাহের বাহিরে মিলন, যা কিনা জাহের বাতি। গোপনে রাখো সব, আর প্রকাশ্যে রাখো গান বাজনা। জিবরাইল আসবে তোমাকে নিতে, না দোজখের শয়তান জানো? নারীবিদ্যা, তাহলে শোনো, আরে আমার মতন অভিজ্ঞতা নাই রে কারো আর। নারী বিদ্যা বড় বিদ্যা, আর সে হাসন জানে চমৎকার। তোমরা এসে গেছো, এসো এরূপ দেখান করো দেখি। বড় হারাম যার সঙ্গে সঙ্গে দিবানা করে মোটা বড় জোরদার দিবা বেশি জোরে কারবার নাকে রাখা মোটা যে করতে হইল সে বলে কান খানি গেল। মুখ ছোট ছোট হয়, ছোট যত হইবে সবে মন্দ কয়। চোরে টকা মোটা যদি কোনো স্ত্রী হয়, সেই মধ্যে কোটি যাবে জমালয়। কত উঁচা হইলে উচিত মূর্খ হয়, সুন্দর নারী হইলে সতী নারী। একদিন তোর হইবে রে মরণ হাসন রাজা, একদিন তোর হইবে রে মরণ। জমের দূতে আসিয়া তোমার হাতে দিবে দড়ি, সেই সময় কোথায় রইব তোমার লক্ষণ শ্রী? এই গান আমি কি করে রুখি? আমার পীড়িতের ঢেউ আমারে বানাইছে। এই সুরমা নদী এ এক প্রেমের নদী, প্রাণ গেলে যাবে প্রেমের কারণ। দিলারা, তোর ঝলমল রং আমার প্রাণ নিল রে। প্রাণ নিলে মন নিলে উদাসী করিলে সব মন মোহিনী। প্রাণ বন্ধুরে এ সকল আজব সুন্দরী। কেন হাসন দেখিয়া তোরে বলে হরি হরি? এই দিলারা, এই পানিয়া। এই তো সেদিন বর্ষায় বৃষ্টির পর রাজার মনে হলো প্রজাগণের কি অবস্থা। জানলেন ঝড়ের ঘর চুকিয়ে পানি পড়ে, বড়
কষ্ট। রাজা তখন নিজের নৌকায় লগি দিয়া নিজের ছাদের ঘরে ফুটা করে দেন। তুমি তখন সেখানে কি করতাম বিবি? ওনার নাতির ঘরে কাম করতাম। গান করতাম? না, তখন নতুন মাগিরা গাইত। তোমার লজ্জা নেই হাসন? নিজের ঘরে বউকে ছেড়ে এই বেশ্যাদের সঙ্গে সঙ্গ যাপন তোমার আমাদের সবার সর্বনাশ ডেকে আনবে। তুমি কি শুনতে পাও না লজ্জার বিবির আরতি? তার সন্তান প্রসবের সময় আসন্ন, আর তুমি সেই মুহূর্তক্ষণ উপেক্ষা করে ছি 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 পড়ে রয়েছ এই রঙ্গ বিছানে। আমি ওকে বলতে পারিনি লজ্জার বিবি আজ মৃত্যু সজ্জায়, সন্তান প্রসবের ব্যথা আর স্বামীর অবহেলা সে আর বুঝি সইতে পারল না। দিলারাম, তুমি যাও, তোমার প্রেমে আসল অন্ধ, তুমি যে ওর দিলের আরাম, আর সেই আরামে ও সব ভুলেছে। ওই আগে যেমন সোনালিয়া চলে গেছে, তুমিও যাও। আমার ঘরে শান্তি ফিরুক। তুমি এই দুঃখী মায়ের কথা ফেলতে পারবে না। যাও 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 যাও। তুমি হলে ওর হৃদয়ের রাম, তুমি কৃষ্ণ, তুমি রাধা। কিন্তু ও যেন ধরেও ধরতে পারলো না। নাকি তুমি ধরা দিলে না? ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো। হাসন রাজারে বাইন্দা রাখো, দিলারাম তোর ঘরো। ধরো দিলারাম, ধরো দিলারাম, হাইজা কুইল্লা ধরো। সোনা হাজানে বেরিয়ে দিল করিয়া আদর। হাসন রাজা হওয়ার মানুষ যাইবে কি উড়িয়া। হাসন রাজারে বান্দা রাখো মনে জিঞ্জির দিয়া। 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 প্রভুর আমার মস্তক, আর এখনো প্রেম করে যান যখন তখন। তবে আজকাল আমাদের প্রভুর মন পড়ে আছে কোথায়? বেশ অনেক দিন হয়ে গেছে দিলারাম চলে গেছে। সেদিন থেকে প্রভু মদের নেশায় নিঝুম অবশ। আসামের সেই ভয়ঙ্কর ভূমিকম্প, চারিদিকে ভাঙচুর, প্রজাদের চরম দুরবস্থা, এইসব দেখে রাতারাতি টনক নড়ল রাজা। লক্ষণশ্রী, কাল রামপাশা, খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে রাজা রাজকর্মে লেগে গেলেন। সেই ভূমিকম্পে জখম হলো কত হাতি, ঘোড়া সালে মরল কত ঘোড়া। তো আমার কি মনে হয় জানো,
রাজা কি এখনো খুঁজে চলেছে তার সেই দিলের রামকে? কখনো কখনো এমন এমন কথা বলে ওঠে, ঠাউরে আসে না আমার। প্রভু এসে গেছে। বুদ্ধির মতন উড়াইলে পড়ে বন্ধের হাতে হাসন রাজারে যেমনি ফেরায় তেমনি আমি ফিরি। মৌলার হাতে ডুরি, তাতে আমি বাঁধা, যেমনি ফেরায় তেমনি ফিরি, এমনি ডুরির ফাঁদা। কিছু বলছেন? স্ত্রী হইল পায়ের বেড়ি, পুত্র হইল খিরি, কেমনে হবে রে বন্ধের সঙ্গে মিল? বজরা নিয়ে এসে যায় রামবাসার তরে। অনেক কাজ পড়ল, কিন্তু এখনো থেকে থেকে বুকের মধ্যে চিরাবাড়া হেঁটে ওঠে। চন্দ্রের গড়গড়টা পানি লাগে কার ঘর সামনে? সোহাগ রায় চৌধুরী। সোহাগ বাবু। আরে হাসন রাজা, কি সৌভাগ্য! আসেন আসেন। পানির তরে নামলাম। একটু জিরন নেন, আমি ব্যবস্থা করছি। আরে 2 ঘন্টা পার, পানি কই? মাফ করবেন, একটু দেরি হয়ে গেল। সেই আতাপুর থেকে জল আনলাম। আমাদের গ্রামে সব জল পচে গেছে, সেই জল জাল দিয়ে খাই। ভালো পুকুর নাই এই দিগরে। দিগরে আর পুষ্করিণী নাই? না সাহেব। ঠিক আছে, আমি তাহলে আপনার এই বৈঠকখানায় বসলাম। মাঝির ধর, রামপাশা যাও, সকলকে কহ পুকুর খনন হবে। আর যতদিন না পর্যন্ত এই পুষ্করিণী থেকে ফটিকের মতন জল বেরোচ্ছে, আমি এই স্থানেই বসব। 500 লোক লাগাতে হবে।
প্রীতি পোষণ প্রীতির বিষয়টা আমাকে বেশ টানে। বটে। তা বাবু, আমি অন্য হাতির শিকারেও গেছি। আমার 25খানা হাতি এই মেয়ে জামাইকে দিয়েছি যৌতুক। আর ঘোড়ার কথা যখন তুললেই তখন যেন বয়সকালে ছিল বেদম ভোর দৌড়ের। সেই থেকেই ঘোড়ার সঙ্গে ভাব। আমার দুই প্রিয় ঘোড়া বাহাদুর আর চাঁদ। ইংরেজ ভাবে যে সে এক বিশাল চাঁদ, তাই আমার এক বাংলা বাহাদুরের নাম দিয়েছি বিশাল বাংলা। আরো বিশাল যে নাম শুনি, যাকে যাক। হ্যাঁ, অবশ্য আছে। মুশকি, মিটসন, ডাক্তার বাহাদুর, ঢাকার চাঁদ, ফুলমুন, বীর বাহাদুর। সকল মানুষ যেমন পৃথক, সকল পশু। ওই আমার ওই শৌখিন পাহাড় বইতে সব লেখা। তা আজ চলি সোহাগ, আজ চলি। বক্তা একাধার হে আমার মজলিসের সংজ্ঞা, বুঝলে? ও না হলে এই বজরানা ডোবে। ওর মতন এই ডোবন ভাষণের মজা কেউ না দিতে পারে। আরে বক্তারে, তোর ওই বাদ মারা কিস্সাখানা বল, শুনি সবাই এই জলের নাচনের মাতনের মধ্যে। দক্ষিণশ্রী গ্রামে পাহাড় বেরো, সায়রা গ্রামে আমার উত্তর পশ্চিম জঙ্গলে বাঘ বাবাজি ঢোকায়। আমি জানি শক্তিতে তার সঙ্গে পাগল, তাই কৌশল চুপি সারে জঙ্গলে গেলাম। দেখি বাঘ বাবাজি ঝিমোচ্ছে। এর আগে নিয়ে গেছেন একটা জওয়ান ছেলে, তার রক্ত মাখা দেহ এখনো পড়ে আছে। আমি বাঘের পিছু, কোন শব্দ নাই। সে বুঝে পিছে কেউ আছে, সে ঘুরে ঝাঁপ মারবে কি, তার আগেই আমি তার পিছনে দুটি পা এমনি ধরে সন্ধ্যে ধরে এক ঘোড়ার পাক দিয়ে আছড়ে দে পুরো বট গাছের গায়ে। সে জেনেই কর্তা আমাকে রাখেন তার। অবশ্য আমার প্রদেশে এখন বাঘ মারা দিছে, তাই তো? অপরাধ নেবেন না কর্তা, ওই বাঘটা আপনার প্রজাকে প্রচুর জ্বালিয়েছিল। শেষমেশ মানুষ খেয়ে ওর যাওয়ার দরকার ছিল। ওই প্রথম ওই শেষ। ভালোই আছে, বুঝলে? বাঘ, ঘোড়া পাখি, ঘোড়া ভালোই আছে। তার 40 হাত। হাতির বিবরণ। ছোট সুরে হাতি নাকি মিও ভাই, এদের মতো অসুর দেখতে নাহি পায়।
পাগল, সে জঙ্গলের প্রাণী। তুমি ভুল, গুণাগার। আমিও মাগি নই, আমি ভগজানপুরীর মা, এই পৃথিবীর মা। আমার যেমন মন বাবু, তেমন আমি জালুয়া হালুয়া না। এই পোড়া পাখির হিল্লা করা আমার দায়। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। নাচে নাচে হাসন রাজা, উঠিয়া দেয় রে পা। গৌর চাঁদ বলিয়া হইছে যে বিহার। জয় গৌর জয় নিতাই। আরে উমা, আমার নাম ওই হাসন জানের বাচ্চা। ও শালা আম্মু, ও আমারে দিয়া গৌরের নাম জপায়। আমি রাজা, আমি ভোগী। শোনাবো গো তোর লাগিয়া হাসন রাজা ব্যাকুল। শোনাবো গো তোর লাগিয়া হাসন রাজা ব্যাকুল। হাসন রাজা জানিয়াছে তুমি হৃদের ফুল। সুবুদ্ধি ও সাধু যারা প্রেম বাজারে যায় রে তারা। নির্বুদ্ধিরা ভব বাজারে, নির্বুদ্ধিরা ভব বাজারে বেগার খাটিয়া মরে রে। ওরে উমা, এই সকল ভাব শুনো না। তোমারে দেখিয়া আমার বুকে ফালদি ফালদি ওঠে, চিরাবাড়া বুকের মধ্যে কুটে। এই বন্দে বিকাও সজনী, এই বন্দে বিকাও। রাজা, নিজেরে বুঝো না, নিজেরে চিনো না। তুমি বুদ্ধিহারা, আউলা বাউলা। প্রেমর স্বরে শরীর পাতো, আবার আল্লাহর ঘরে দিওয়ানা তুমি। সেই শ্যাম বিরিতির টানা। খোদা যদি বলিতে চাও, তার সঙ্গে পীড়িত দাঁড়াও। মিলিতে মিলিতে খোদা, প্রেমে তার বুঝিলে। কিন্তু মোর লিখন ঈশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হাসন রাজা প্যারীর প্রেমে বুঝিল রে। হাসন রাজা প্যারীর প্রেমে বুঝিল রে। নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হইলাম কলঙ্কিনী, হইল লোকে জানা জানা। জাতি কুল সব গেল, জ্বালা জুড়া সুরমার নদীর জলে। যাই ঘরে ফিরে যাই। রহু, রহু মা, রহু। দাঁড়াও, আগের মুক্ত করি। একে একে আমার পুরো, তুমি তাহলে ইব্রাহিম আল্লাহর দূত,
আমার খপ্পরে চিনে বন্দি। হে আল্লাহ, কে কি দর্শন দিলে পড়ে। শুনতে পাও মোর ভাষা? কে তুমি? লাগিয়া পীড়িতের ঝটকা, হাসনের মন হলো আটকা। আমার রচনা সোনালিয়ার প্রেমে উৎভ্রান্ত আমার রচনা। মন হইল লটকা, লাগলো রে পীড়িতের নিশা। হাসন রাজা হইল বিদিশা। আমি বেদিশা, আমি বেদিশা। তোমার পরিচয় কি? এক বাউল এসে আমার গানকে নিষেধ করে। তুমি আমার গানের কথায় আমার জীবন নির্দেশ করো। কি তুমি? তোমার পীড়িতের পানা। তোমার পরাণ বন্ধু। এই নাও তোমার বন্ধন, তোমাকে ফিরতে দিলাম। একে আমাকে খাঁচায় বন্ধ করবেন? কে তুমি? কি ভেবেছ রাজারে বন্দি করবে? এক পোষা কুড়িরে ছেড়ে দিলে চলা জঙ্গলের মাঝে। সে আমার সঙ্গে হাত জমালে। আমি তার সঙ্গ লোভে মাতাল হয়ে সাঁতরাতে সাঁতরাতে এলেন নদীর জলে। অমনি নদীর জলে ডুব সাঁতার দিয়ে এসে তোমার সাকরেতরা আমাকে ধরলে। আমি তোমার কোনো ক্ষতি করিলাম? তুমি আমার শোভা, আমার বৈভব। আর এখন অন্ধার কুমার মধ্যে আমি। তুমি তবে পুরানো। তাহলে নিশ্চয়ই তুমি আদম সুরত। আমার মাছ তো বাহির হইয়া দেখা দিল মোরে। দেখা দিয়া প্রাণ লইয়া সামাইল ভিতরে। আদম সুরত দেখা দিল ধরিয়া আমারে। এই তো তুমি বুঝেছ। একই দর্শন দিলে একই রূপ তোমার। চক্ষু চলে যা। সূর্য চন্দ্র হয় না এরূপে সমান। এরূপ দেখিয়া আমার বাচ্চে পড়া। আমি যাই স্বাধীন কুড়া হয়ে আবার ভাসি স্বাধীন নদী চলে। আমি চিনেছি তোমাকে পুরা। আমার খুলে দিয়ে যাও। কান্দ কেন রাজা? অবসিন্দুর কেক পরি ঘুরি ফিরি। উঠিবার সাধ্য নারীকে মনেতে উঠি। কত যন্ত্রণা জ্বালা দিলে ওরে প্রাণ। তোমার সনে প্রেম করিয়া হইলাম পরেশান। যা রে খাঁচা, উড়ে যা শূন্যের মাঝারে। এসো বাহিরে এসো রাজা। আমার মুক্তি দিলে। ডুবাজা হাসন, ডুবাজা নিজের ভেতরে। ধরো মোর হাত বন্ধু, চলো মোর ঘর। ঘুরে যাব মোর ঘরে আল্লাহর জোরে। আমি রাজা, আমি জান। তবে গরম চণ্ড হাসন আর নরম জান, দুই জনা এক আত্মা। চণ্ড মিলে যায় নরমে।
আমি আমি এবারে কবরে শুইব মা। এই খবর আমার জীবনের ধন। নিরাবরণে কবরটিতে আমি এবার প্রবেশ করব। বজরার মাঝি চলে যাও, আর ফিরে আইসো না। সকল গোড়াদুড়ি হাতি হস্তিনী মুক্ত হোক, সকল মানুষ মুক্ত হোক। খোদা, কৃষ্ণ, আল্লাহ, তুমি গোড়া রূপে এসেছিলে। এই দর্শনের পর আজ আমার মরণ। বাসনার বসে মনোবিরত ধারে দশ দিশে পাগলের মতো স্থির আঁখে তুমি মরবে সতত জাগিছ শয়নে স্বপ্নে রয়েছ জানি আমি তোমায় পাবো নিরন্তর, নকুল কান্তরে যুগ যুগান্তর। জানি আমি তোমায় পাবো নিরন্তর, নকুল কান্তরে যুগ যুগান্তর। তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে। রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে। রয়েছ নয়নে নয়নে। আমি করি রে মানা, করি রে মানা। অপ্রেমিকে আমার গান শুনবা না, শুনবা না, শুনবা না। কিরা দে কসম দে আমার হাতে বই দিবানা, বই দিবানা। অপ্রেমিকে শুনলে গান কিছু মাত্র বুঝবা না, বুঝবা না। কানার হাতে সোনা দিলে লাল ধরা চিনবা না, চিনবা না, চিনবা না, চিনবা না। আমি করি রে মানা, করি রে মানা। অপ্রেমিকে আমার গান শুনবা না, শুনবা না, শুনবা না। কিরা দে কসম দে আমার হাতে বই দিবানা, বই দিবানা। অপ্রেমিকে শুনলে গান কিছু মাত্র বুঝবা না, বুঝবা না। কানার হাতে সোনা দিলে লাল ধরা চিনবা না, কানার হাতে সোনা দিলে
দরিদ্র মানবতার প্রতীক, বাংলার সুরস্রষ্টা হাসন রাজার জীবনী অবলম্বনে নাটক রূপ ও অরূপ এখানেই শেষ হলো। ধন্যবাদ। নাটকের সঙ্গে সংশ্লিষ্ট যারা সকলকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমি এই পাশ থেকে পুরোটা দেখতে পাচ্ছি না। পরিচালক শঙ্করদা আছেন কি স্টেজে? শঙ্করদা, আপনিও স্টেজে চলে আসুন। অনেক দিন ধরে ওরা রিহার্সাল করছেন, আমি শুনলাম 6 মাস ধরে রিহার্সাল হয়েছে। বড় টিম, ওদের সকলের সঙ্গে পরিচয় পালা। ছিলেন রিয়াদ আহমেদ, সুকল্প ব্যানার্জি, পায়েল ভট্টাচার্য, প্রবুদ্ধ চ্যাটার্জি, সুদীপ দাস, মৌমিতা গাঙ্গুলি, সোমা ঘোষ, প্রেমানন্দ গোস্বামী, রীতা তাপাহি, পার্থ মুখার্জি, রেশমি মুখার্জি, সুব্রত মুখার্জি, দীপঙ্কর রয় এবং চন্দ্রিমা রয়। অভিনেতা ছাড়াও এই নাটকের সমস্তটা জুড়ে যারা ছিলেন তারা হলেন গানের শিল্পীরা। গানে ছিলেন তোজো অড্ডি, রেবেকা সেন চৌধুরী, অরূপ ধর, সুভদ্র গুপ্ত, প্রিয়া সেনগুপ্ত এবং রুমা সেনগুপ্ত। আমি জানতে পেরেছি এই নাটক উপলক্ষে দেশ থেকে নাকি নতুন পাখোয়াজ এসেছে, এবং আরেকটা কথা জেনেও ভালো লেগেছে, তা হলো হাসন রাজার বেশ কিছু গানে এই নাটক উপলক্ষে সুরারোপ করা হয়েছে। আমার মনে হচ্ছে যে এটা অবশ্যই সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার মতো একটা জিনিস। ধন্যবাদ শঙ্করদা, ধন্যবাদ পিয়া এবং যারা গান গেয়েছে এবং যারা সুর করেছে সকলকে। আরো কয়েকটি নাম ছিল নাটকের সঙ্গে সংশ্লিষ্ট, খুব তাড়াতাড়ি পড়ছি। জয় ভট্টাচার্য, অভ্রদেব, জয়িতাদেব, তনুশ্রী গুহ, জয়শ্রী গুঁই, সংযুক্তা হালদার, অনির্বাণ মজুমদার, অর্ক পণ্ডিত, স্বপন রায় মণ্ডল, দেবলীনা রয়, শুভদীপ রায়, রিচা সরকার, সতীনাথ সরকার, আবির ঠাকুরদা এবং অনুপা ঠাকুরদা। সবার জন্য একটা হাততালি। আমি অনুরোধ করবো শঙ্করদাকে আমাদের সকলের সামনে কিছু বলার জন্য। শঙ্করদা, শঙ্কর সেনগুপ্ত। Want to call out the guys in the booth over there. Shalom, Corey, and Abir. Thank you. They deserve. This was obviously a very challenging production from a technicality perspective, so hopefully we are able to meet it. So, আমি একটু ভোট নিই। আপনারা কজন হাসন জানের এই হাসন রাজার এই ইতিহাস জানতেন? বাই শো অফ হ্যান্ডস। খুব একটা দেখতে পাচ্ছি না, আমি ধরে নিচ্ছি 10%-এরও কম অডিয়েন্স। হ্যাঁ, অডিয়েন্স লাইন ঠিক আছে, আমি বুঝে নিয়েছি, খুব একটা হাত ওঠেনি, তাই তো? ভুল কিছু বলছি না। আমার বলতে লজ্জা নেই যে 6 মাস আগে আমিও জানতাম না। আমি 2-1টি গান শুনেছিলাম, নিশা লাগিলের এবং অবভিয়াসলি দিলারাম, কিন্তু এই গানগুলো আজকাল যেভাবে পরিবেশন করা হচ্ছে, it has kind of walked away from its original intent. সুতরাং এই নাটকে I would say 90% of the dialogue is through his songs and through his poems. এই নাটকটা অনেক কাটছাট করতে হয়েছে, কারণ অরিজিনাল ভাষা আমি একটি শব্দে শুনলাম, অডিয়েন্স থেকে একটা গ্যাস পেল। ওরম অনেক শব্দ ছিল, সে শব্দগুলো আমরা বের করে নিয়েছি। কিন্তু মানে হাসন রাজার যে এই ডুয়ালিটি is very it is expressed through 2 of his publications. সেটা রেফার করা হয়েছে। প্রথম পাবলিকেশন আমি ভুলে যাই খালি,
প্রথমটা ছিল ওনার আধ্যাত্মিক কবিতার একটি বই, যেটা রিচা উল্লেখ করেছে, কিন্তু উনি মারা যাওয়ার 1918 সালে উনি শৌখিন বাহার বলে একটি বই প্রকাশ করেন, এবং এটা মেইনলি পদ্যের বই। এবং আজকে যেসব পদ্য শুনে আপনারা একটু চমকে উঠেছেন, এগুলো কিন্তু ওনারই লেখা, এবং উনি নিজেই বলে গেছেন আমি লম্পটিয়া। তো এই ডুয়ালিটিটা আই ডিড নট নো। এবং আজকে আমরা যেটা করেছি যে দিলারাম গানটির কি তাৎপর্য, অথবা নিশা লাগিল গানটির কি তাৎপর্য, একটি লাইন আমরা, একটি না দুটি লাইন আমরা ইউজ করেছি, যেটা শ্রী হইল পায়ের বেরি পুত্র হইল খিল, কেমনে করিব আমি পন্দের সঙ্গে মিল। এটা শুনে আপনাদের কার কথা মনে পড়ে? 2500 বছর পিছিয়ে যেতে হবে, 2500 বছর আগে। এটা কে বলে গেছে? বুদ্ধদেব। ওকে, সো these are the things that we focused on. এটা অরিজিনাল স্ক্রিপ্টে ছিল না, আমি ইনসার্ট করেছি যে ওনার যে, আর উনি নাকি অশিক্ষিত ছিলেন, লিখতে পড়তে পারতেন না। তো ওনার যে vastness of scope, that is what we've tried to bring to the screen. এবং এর ওনার যে চারটে পার্সোনালিটি, how they all come together, সেটা আমরা এক্সপ্রেস করার চেষ্টা করেছি। একটু হয়তো over the top educational হয়ে গেছে, but I believe that's the point of telling these stories, right? আমার মাকে জিজ্ঞেস করেছি, উনি আছেন আজকে অডিয়েন্সে, থ্যাংক ইউ মা। উনি হাসন রাজার নাম শুনেছেন, আমি অনেস্টলি শুনিনি কিছুদিন আগে পর্যন্ত, সুতরাং নতুন করে ওনাকে আবিষ্কার করা এবং আপনাদের সামনে প্রেজেন্ট করা was our intent. I want to thank my wife, who has taken care of this whole troupe. গানের চেয়ে I think ওর বেশি ফোকাস ছিল to take care of the cast and characters. এবং অনেকদিনই গায় না, কিন্তু এখন একটু একটু গাইতে শুরু করেছে। আর গানের জন্য আমার আর কিছু বলার নেই। আমাদের I think we had 29 songs and poems, so it was a huge undertaking. এবং শেষের দিকে I think the cast started hating me, কারণ গানের সঙ্গে স্টেপ মিলিয়ে ঘোরা এবং চাওয়া এবং উপরে তাকানো, নিচে তাকানো, চোখে জল ইত্যাদি। কালকে থেকে আমি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি, তারপরে কালকে থেকে আজকে অবধি আবিরের হাতে পড়েছে এরা, সুতরাং দে নো হোয়াট ইট টেকস টু ডু দ্য প্রোডাকশন। রিচা, তুমি একটু এই নাটকটার মানে কন্টেম্পোরারি এবং প্রাসঙ্গিক কিছু একটু বলে যদি শেষ করো। থ্যাংক ইউ শঙ্করদা। যেহেতু নাটকটা এত কষ্ট করে আপনারা সবাই করেছেন, সবাই আপনার কথা শুনতে চাইছিল, আমি প্রাসঙ্গিকতাটা একটু পরেই বলতে চাইছিলাম। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আজও যেখানে ভারতীয় উপমহাদেশে, আমাদের দেশ ভারতবর্ষে, সাম্প্রতিককালে আমাদের পড়শি দেশ বাংলাদেশে, যেখানে ধর্ম নিয়ে এখনো হানাহানি হয়, যেখানে রাজনৈতিক উত্থান পতন এখনো ধর্মকে দেখিয়ে করা যেতে পারে এমন একটা অবস্থায় আমরা এখনো রয়েছি, সেখানে আজও আমার মনে হয় হাসন রাজার মতো ব্যক্তিত্বরা আজও প্রাসঙ্গিক। যিনি অতদিন আগে, অর্থাৎ মারা গেছেন 102 বছর আগে, তিনি বলেছিলেন যে হিন্দুয়ে বলে রাধা, আমি বলি খোদা। সুতরাং ওই একই রূপ, একই দর্শনে বিশ্বাস করে জীবনের শেষটা ওনার কাটানো, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আজও ধর্মের নামে হানাহানি করছি, সেটা আমার মনে হয় অতদিন আগের মহাপুরুষদের কথাবার্তার মধ্যে গেলে, বা আজ যাকে নিয়ে আমরা এই নাটক করলাম, তিনি আমাদের মনে করিয়ে দেন তিনি আজও কতখানি প্রাসঙ্গিক। আমার অন্তত সেটা মনে হচ্ছে। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আর কি কিছু কারোর কোনো প্রশ্ন আছে? একটা কথা আমার মনে নেই শুরুতে আমি বলেছি কিনা, আমি আরেকবার একটু আপনাদের বলতে চাই। নাটকের শুরুটা কিভাবে সেটা বলেছিলাম, অর্থাৎ যেখানে উনি কবরস্থ হচ্ছেন, কবর থেকে উঠে আসছেন, এবং সেখানে ওনার অল্টার ইগোদের সাথে আমাদের ইন্টারাকশন দেখানো হয়েছে। তো আমি বলেছিলাম যে 4 জন মুখ্য চরিত্র, আমি একবার রিপিট করছি, আগে বলেছি, আরও একবার বলছি বোধহয় বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, একজন তো হাসন রাজা, ওনার আরেকটি যে সত্তা সেটি হচ্ছে রিয়াজ যে চরিত্রটি করলো, অর্থাৎ হাসন জান। ওনার স্ত্রী সত্তা যেটা, সেটা হচ্ছে উমার চরিত্রটি,
এবং ওনার ওই অশিক্ষিত বা বন্দি মনের যেখানে মুক্তি হয়নি সেই সত্তা হচ্ছে কুড়া পাখি। ফলে যখন কুড়া পাখি একদম শেষে তার মুক্তি ঘটছে তখন আমরা দেখতে পাচ্ছি হাসনও আর থাকছেন না। তো আমার মনে হয়েছে এটা আরেকবার একটু গুছিয়ে বলার দরকার ছিল, যেহেতু আগে আপনারা নাটক দেখার আগে শুনেছেন এবং এটা নাটক দেখার পরে হয়তো নাটকের থিমটি বুঝতে কিছুটা সুবিধা হলেও হতে পারে। শঙ্করদা বলেছেন এডুকেশনাল হয়ে গেল, কিন্তু আমরা অনেক ভালো ভালো গানও শুনলাম, ভালো অভিনয় দেখলাম, নতুন কিছু জানলাম। এতদিন আগে যারা বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে নিজেদের স্বাক্ষর রেখে গেছেন, বাংলার সংস্কৃতি গান বাজনাকে এগিয়ে নিয়ে গেছেন, তাদের স্মরণ করাটা দায় বলে মনে করি, কর্তব্য বলে মনে করি। এবং সেই জায়গা থেকে শঙ্করদা এবং অভিনয়ের জন্য জোরে একটা হাততালি হয়ে যায়। সেই সঙ্গে And I want to thank everybody in the audience for coming. Okay, thank you. I know you made time. I know you wanted to see a show, and I really appreciate that. কারণ আপনাদের ছাড়া আমাদের এগুলো এই প্রয়াস ব্যর্থ। সুতরাং থ্যাংক ইউ। আমি জিজ্ঞেস করেছিলাম কোনো প্রশ্ন আছে কিনা, কোনো প্রশ্ন কি আছে? হ্যাঁ, প্রদীপ দা বলুন। তুমি এসো এখানে, তুমি মাইকে বলো। আমি দেখতে পাচ্ছি, তার মানে আমি দায়িত্বে নই। তোমার নাটকটা দেখতে আসার একটা কারণ হচ্ছে তুমি ইতিহাসের এক একটা পাতা খুলে এনে আমাদের সাথে সেটা শেয়ার করো। দ্যাটস দি মেইন অ্যাট্রাকশন। আর এমনিতে তো আমি তোমার উপর করে দেওয়া, সেটা একটা আলাদা কারণ। প্রশ্নটা হচ্ছে পিয়ার জন্য এর আগের নাটকে তুমি কিবোর্ড ইউজ করেছিলে, এবারে দেখলাম তুমি হারমোনিয়াম ইউজ করবে, কি কারণ? আরেকটা জিনিস একটা প্রশ্ন হলো তোমার জন্য, যখন তোমার বোর্ডটা চলছে আমি ভাবছিলাম যদি এই স্ক্রিনে তুমি একটু মুভিং সিন দিতে পারতে, তোমার মাথায় এসছে কিন্তু তুমি ইউজ করলে না, সেটা একটা প্রশ্ন। সেটা আমি একটু দীপঙ্করের উপর কি দোষ দেব না দেব না? নৌকো চলাকালীন দীপঙ্কর should have been moving. Maybe he was, I didn't see. আমি মাল্টিমিডিয়াতে বিশ্বাসী নই, আমি পেছনে কিছু স্ক্রিনে প্রজেক্ট করি না, দ্যাট ইজ আ বেসিক প্রিন্সিপাল অফ মাইন্ড। কিন্তু যখন নৌকো যাচ্ছিল দীপঙ্কর কি পিছিয়ে ছিল না পেছয়নি? এটা ওর করা উচিত ছিল, করেছে কিনা আমি জানি না, করনি। আচ্ছা ঠিক আছে, বলেছিলাম গতকালই করা হয়েছিল, ঠিক আছে। তো সেই ওই পার্সপেক্টিভটা আমি আনতে চেয়েছিলাম, সেটা হয়তো আমি ঠিক এক্সিকিউশনটা হয়নি। আর কি প্রশ্ন? হ্যাঁ, ও ফেল। বুলুদি কিছু বলো। বুলুদি হাতি তুলে দিল, যা। ওকে, না, আই ডোন্ট ওয়ান্ট টু, কেউ কিছু যদি কিছু বলার থাকে, মাইক। ওকে, হ্যাঁ, হ্যাঁ, রিয়াদের গানগুলো মানে হাসনের মেইন গানগুলো রিয়াদি করেছে। হ্যাঁ, আমি সেই ক্রেডিটটা রিয়াদকে দেবো। রিয়াদকে তুমি একটু আবার। হ্যাঁ, রিয়াদ যতদিন না আমাদের দলে এসছে, I wasn't confident I could pull this off. সুতরাং, kudos to you, thank you. আর কি বলো? হ্যাঁ, ওনার যে দুটো ছবি আছে দুটোতেই ছিল। ওকে, আমরা যতটা করা যায় করেছি, এবং লাস্টের দিকে যে রামমোহন টুপি, ওটাও আর কি উনি পড়তেন, মানে আধ্যাত্মিক এটা আসার পর
he dressed down লাস্টের দিকে হ্যাঁ এই রে এই প্রশ্নের উত্তর কি আমি জানি হ্যাঁ অনেক গানের সুর ছিল না আমাদের আমি again it's somewhere upwards of 25 I think 17 songs we got tunes from Kolkata through different singers okay who was familiar with the material argulo gan I think me and Pia kind of worked on the depending on the mood karon ganer সুর থাকলেও তোমার মানে নাটকের থিমের সঙ্গে মিলিয়ে সুরগুলো যেমন একটা ডায়লগ ছিল উমার কি জানো 5টা গীত কত কথা কীর্তন যাত্রা চারি I think all 5 styles are represented here if I'm not mistaken এটা রিয়াদ হয়তো আরো ভালো বলতে পারবে কি আরো ভালো বলতে পারবে কিন্তু আমরা কিছুটা যেমন কীর্তন এনেছি I don't think that was originally there সঙ্গ যেমন নিঃসঙ্গময় রাইট তো ওই আর কি মানে কিছুটা নাটকের মুড মেলানোর জন্য we have picked a different rendition কারণ even Dilaram last যে দিলারামের renditionটা I think that's made popular now Coke Studio তে কিন্তু অন্য যে দিলারামের rendition was very much in tune with how we portrayed the scene যে দিলের আরাম চলে যাচ্ছে আর কি হ্যাঁ সুতরাং we took a little liberty but hopefully we didn't deviate too much দিতে পারলাম উত্তর থ্যাংক ইউ হ্যাঁ আমরা একটা কথা বলে নি আমরা দুটো গান ইউজ করেছি যেটা হাসন রাজার নয় কোন দুটো গান রবীন্দ্রসঙ্গীতটা আর আরেকটা কোন গান কে বলতে পারে সর্বতমঙ্গল রাধে is not a হাসন রাজা song it's a more প্রচলিত গান তো এই রে এইবার সত্যি এডুকেশন হবে ওকে তো অরিজিনাল নাটকটা তোমরা কি এখনো বসে থাকতে পারছো না এবার উঠবে অরিজিনাল নাটকটা was not linear মানে he was flipping back and forth between and I thought that it would be too much for the audience so as I was trying to structure it what I did was I basically broke it into the I basically broke it into the মানে আমাদের বাংলার কীর্তন যেভাবে করা হয় পূর্বরাগ এবং প্রেম এবং বিরহ I broke it into that framework okay সুতরাং সেই জন্য we had to move certain things around কারণ I wanted him to go from লোলুপ মানে নারীর প্রতি লোলুপ টু আধ্যাত্মিক এবং অরিজিনাল প্লেতে সেটা ছিল না যার ফলে অ্যাকচুয়ালি কলকাতায় কিছু সমালোচনা হয়েছে কারণ এই রাজার যে মানে হাসন রাজা সাইড was still kind of very prominent towards the end and I didn't want to do that I wanted to kind of show how this transformation is happening right so I had to rewrite a lot of this especially in the third part যেমন মায়ের যে সিনটা এটা অরিজিনাল স্ক্রিপ্টে ছিল না মা যখন দিলারামকে বলছে because Ma was actually instrumental in breaking up his harem and kind of setting him on a course to spirituality সুতরাং ওই পার্টটা I had to write and এবং উজ্জ্বল বাবুর সঙ্গে আমি কথা বলে নিয়েছি he was fine তারপরে এই যে এই 1897 there was a big earthquake in Assam which was I think the strongest earthquake to ever hit the Indian subcontinent সুতরাং ওইটা যখন নুরুল হাসান এসে বলল ওটাও আমার ইনসার্ট and can anybody guess what else was my insert in this play যেটা ছিল না অরিজিনাল প্লেতে হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতের কথা উঠেছিল অরিজিনাল প্লেতে রবীন্দ্রসঙ্গীত ছিল কিন্তু উনি যেটা ইউজ করেছিলেন I can't remember it I kind of took it away and I brought this in because I thought this was more appropriate আর যেহেতু রবীন্দ্রনাথের সঙ্গে একটা কানেকশন ছিল রবীন্দ্রনাথ did a lot to actually popularize him
1930s. তাহলে লাস্ট যে সিনটা আমরা ওইটা উই অ্যাকচুয়ালি কোরিওগ্রাফড, যেখানে চারটে সোল মিট আপ করছে, that was not really in the original play, so we brought in that song and choreographed it. Okay, আর কি প্রশ্ন? I know you want to go home, but last প্রশ্ন। স্বপন কিছু বলবে? প্রথম দিকে যে ভয়েসটা ওটা স্বপনের ছিল। থ্যাংক ইউ স্বপন। Okay, I think class dismissed. Thank you again for coming.